আল্লাহ বলেছেন মক্কা শরীফ কাবা ঘর এটা আমার ঘর, কিন্তু আল্লাহর ওলিদেরকে আল্লাহর রেগুলার 70 বার বলে, কি বলে? ইয়া আবদি ইয়া আবদি, হি আমার বান্দা। সুবহানাল্লাহ বললা। তাহলে বোঝা যায় খানায়ে কাবা বাইতুল্লাহ। খানায়ে কাবা কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কিন্তু আল্লাহর ওলিরা হলো মাজহারুল্লাহ, আল্লাহর প্রকাশস্থল। আল্লাহর ওলিদের কাছে আসলে তখন আপনারা বুঝতে পারবেন আল্লাহ কাকে বলে। আল্লাহর ওলিরা বলবে যে আল্লাহর জিসিম নাই, আল্লাহর শরীর নাই, আল্লাহর মেসাল নাই, আল্লাহর দৃষ্টান্ত নাই। সুবহানাল্লাহ বললাম। আল্লাহর ওলিদের কাছে আসে বললে ওলিদা বলবে আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক। আল্লাহর ওলিদের কাছে আসলে আল্লাহর বুজুর্গি সম্পর্কে অবগত হবেন। সুবহানাল্লাহ বললাম। কিন্তু খানায়ে কাবার সামনে গেলে আপনি কি খানায়ে কাবার কথা বুঝতে পারবেন? তাহলে খানায়ে কাবার দাম যে বেশি এটা ওলিরা বলবে, ঠিক কি না? ওলিরা বলবে, সেজন্য খানায়ে কাবার চেয়ে ওলিদের দাম বেশি। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদে আলিশান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যেমন অসাধারণ, আল্লাহর ডাক, আল্লাহর আহ্বানও অসাধারণ, ঠিক কি না? আমরা সাধারণ বিদায় আমাদের ডাক সাধারণ। এই যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে রেগুলার মুয়াজ্জিন সাহেব আমাদেরকে ডাকতেছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা যদিও আপনাদেরকে দেখতেছেন, শুনতেছেন মুয়াজ্জিন ডাকতেছে, কিন্তু এই ডাকটা কোনো মুয়াজ্জিনের ডাক না, এটা ডাক আল্লাহর। কার? বাবারা বলুন না কার? আল্লাহকে যারা অসাধারণ মনে দিলে বিশ্বাস করবে তারাই এই ডাকের মধ্যে সাড়া দিতে পারবে। যে কেউ এই ডাকের মধ্যে সাড়া দিতে পারবে না। যাদেরকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে তারাই ওই ডাকের মধ্যে সাড়া দিতে পারবে। এখন যারা নামাজ পড়ে না, জমাতে যায় না, মসজিদে যায় না, মসজিদের দ্বার ধারে না, এরাও বলবে আমরা তো আল্লাহকে ভালোবাসি। আমি বলবো এদের ভালোবাসাটা কৃত্রিম। এবার এদের ভালোবাসা কি? বেজাল। এদের ভালোবাসা কি? সত্যিকার ভালোবাসা কাদের? যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য চলে আসে, এদের ভালোবাসাটাই সঠিক, সত্যিকার ভালোবাসা। আল্লাহ আমাদেরকে সত্যিকার ভালোবাসার উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে আয়াত কয়টি আছে? 6666 আয়াতের মধ্যে মোট 88 বার আল্লাহ আমরা মুমিনদেরকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা, অর্থাৎ হে ঈমানদার বান্দারা, ঈমানদার বান্দারা। এটা কেমন ডাক? এটা কেমন আহ্বান? আমাদের নবীর আগে 1,24,000 2,24,000 আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অনেক আম্বিয়ায়ে কেরাম, রাসূলানে আযম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছে কিনা? কিন্তু কোন নবী রাসূলের উম্মতকে ইয়া আইয়ুহাল্লাযীনা বলে আহ্বান করে নাই, ডাকে নাই। শুধুমাত্র নবী রাসূলদেরকে ডেকেছেন, আহ্বান করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। আর এরপরে আমরা যারা আখিরি জামানার নবীর উম্মত এসেছি, আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। আমাদেরকে ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমরাও জানি না আমাদের শান কত, আমাদের মর্যাদা কত। আগের অনেক নবী রাসূলের উম্মতরা এই দুনিয়ার মধ্যে তসলিম এনেছেন, ঠিক কিনা? আদম আলাইহিস সালামের উম্মত ছিল কিনা? নূহ আলাইহিস সালামের উম্মত ছিল কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিল কিনা? ইসমাঈল আলাইহিস সালামের উম্মত ছিল কিনা? সমস্ত নবী রাসূলের উম্মত ছিল। কিন্তু
কোন নবী রাসূলের উম্মতকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই, একমাত্র আখির জামানার নবীর উম্মতকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আরো অনেক নবী রাসূলের উম্মত দুনিয়াতে এসেছেন, কিন্তু কোন নবী রাসূলের উম্মতকে বলে নাই খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। কোন নবী রাসূলের উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে নাই, একমাত্র আমাদের নবী খলিফাতুল্লাহিল আযম, মালিকে রিকাবুল উমাম, শফিয়ে আসিয়া, সরওয়ারে দু জাহাঁ, আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একমাত্র আমরা আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে বলেছেন খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলুন। আমরা কি উম্মত? এই দুনিয়ার মধ্যে যেমন আল্লাহ আমাদের সম্মান সকল নবী রাসূলের উম্মতের চেয়ে আমাদেরকে সেরা করেছেন, হাসরের মাঠের মধ্যে আল্লাহ আমাদেরকে সেরা হিসেবে, শ্রেষ্ঠ হিসেবে উত্তোলন করবে। সুবহানাল্লাহ বলুন। হাসরের মাঠের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদুনা ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতরা উঠবে। সকল নবী রাসূলের উম্মতের সামনে মাত্র নূর থাকবে একটা। কয়টা? আমরা আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আমাদের সাথে নূর থাকবে দুইটা। কয়টা? অন্যান্য নবী রাসূলদের সাথেও দুইটা নূর থাকবে। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আমাদের সাথেও ময়দানে মাহশরে, হাসরের মাঠের মধ্যে আমাদের সাথে দুইটি নূর থাকবে। সুবহানাল্লাহ। এটা ইরফান হাশমি কখনো বানিয়ে তুনিয়ে কথা বলে না, কারো থেকে শুনে বলে না, সব স্টাডি করে গবেষণা করে কিতাব থেকে বলে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদে আলিশান করেছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে ইরশাদে নূরানি হয়েছে যে আমাদের সামনে একটা নূর থাকবে, আমাদের ডানেও একটা নূর থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে দরখাস্ত করা ছাড়া, অ্যাপ্লিকেশন দরখাস্ত করা ছাড়া আল্লাহ আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ বললাম। আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে এত পজিশন দেওয়ার পরও আমাদের অনেক শরীফ জেন্টলম্যান ভাই বেরাদর আছে যারা এমনি দাবি করে সেরা উম্মত, শ্রেষ্ঠ উম্মত, উত্তম উম্মত, কিন্তু উত্তম উম্মতের কাজ যেগুলো আছে এরা সেগুলো করে না। নাউযুবিল্লাহ বলুন না। এরা সেগুলো কি করে না। আমরা উত্তম উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন, কেন? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কেন শ্রেষ্ঠ উম্মত? যে আমাদের কাজ কি? সৎ কাজের নির্দেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। ঠিক কিনা? কিন্তু আমাদের অনেক আছে সেই কাজটা করে না। ঠিক কিনা? যেমন দেখুন, আমি একটা বলি, আমরা ঘরের মধ্যেও সেই দায়িত্ব পালন করি না, রোডে ঘাটে সেই দায়িত্ব পালন করি না, মাঠে ময়দানেও সেই দায়িত্ব পালন করি না। ঠিক কিনা? আমাদের ঘরে অনেক ছেলে মেয়ে আছে পিতা মাতার সামনেই মোবাইল নিয়ে বসে থাকে। কি নিয়ে? মোবাইলের মধ্যে এই ছায়াছবি দেখতে থাকে, ল্যান্ডা নাচ গান দেখতে থাকে। আবার এখন আরো উন্নত কতগুলো জাতি হয়েছে যেগুলো কেসিং খেলতেছে। কেসিং কি হবে? জুয়া খেলা হয় না কি? হ্যাঁ, ফ্রি ফায়ার। নাউযুবিল্লাহ। উনি বলতেছে ফ্রি ফায়ার, অর্থাৎ ফ্রি ভাইলে ফায়ার করে দেয়। নাউযুবিল্লাহ বলুন। আরো বলে ফ্রি ফায়ার, কেসিং।
তাহলে এগুলো থেকে, এই কাজগুলো থেকে বিরত রাখা পিতামাতার দায়িত্ব কিনা? বাবা বলেন না, দায়িত্ব কিনা? দায়িত্ব পালন না করার কারণে পিতামাতারা বিপদের মধ্যে পড়তেছে। নাউজুবিল্লাহ বলুন না। এগুলো ঘরের ভিতরের কথা বলতেছি, ঘরের ভিতরে। কোথাকার? ঘরের ভিতরে। বাহিরে আসুন, যখন রাস্তায় বের হন তখন দেখবেন ক্লাব ঘরের মধ্যে জুয়া খেলা হাঁটতে, তাস খেলা, ক্যারামবোর্ড খেলা, খেলা খেলা বলতে কোনো খেলার অভাব নাই। নাউজুবিল্লাহ বলুন না। তাহলে যারা নেতা গুসর আছে এরা কি বাধা দিচ্ছে? বিশেষ করে কমিশনার, চেয়ারম্যান, মেম্বার এরা বাধা দেয় না। এরা বলে আমাদের সেই কাজগুলো, সেই বাধা দেওয়ার কাজ দরকার নাই, আমাদের কাজ হলো বুট নেওয়া। নাউজুবিল্লাহ বলুন না। কাজ কি? এখন যদি আমি সেই কাজের মধ্যে যুবকদেরকে বাধা দিই তাহলে আমার বুট তো কমে যাবে। নাউজুবিল্লাহ বলুন না। এরা সব সময় মাথার ভিতরে ঘুরে কি? বুট। মাথার ভিতরে কি ঘুরে? মাথার ভিতরে বুট ঘুরে। সেই বুট নেওয়ার জন্য, নির্বাচনের মধ্যে জয় হওয়ার জন্য এটাই একমাত্র আশা। বাস, দুনিয়া যেদিকে যাক, গ্রাম যেদিকে যাক, শহর যেদিকে যাক, আমার বাড়িঘর যেদিকে যাক না কেন, এগুলো আমার দেখার দায়িত্ব না। আমার হলো বোর্ডের মধ্যে জয় হওয়া, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, কমিশনার হওয়া। নাউজুবিল্লাহ বলো না। যতদিন পর্যন্ত মেম্বার, চেয়ারম্যান, কমিশনার এদের মাথা থেকে এই মন মানসিকতা দূরী করবে না, আমাদের দেশে কখনো কি আসবে না, শান্তি আসবে না, শৃঙ্খলা আসবে না, আমন আমান আসবে না। আর যতদিন এগুলোর মধ্যে বাধা দিবে না, পিতামাতারা, মুরব্বীরা সবসময় অহরহর পদদলিত হতে থাকবে, বেইজ্জত হতে থাকবে, অপমান হতে থাকবে। ঠিক কিনা? তাই কথা অনেক দূরে চলে যাচ্ছে। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, সেজন্য আমাদেরকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, বলুন না কি ডেকেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সাদেকিনদের মধ্যে, সত্যবাদীদের মধ্যে, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। কাদের মধ্যে? আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে, আল্লাহর ওলিদের মধ্যে, সালেহিনদের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহর ওলিদের পতাকা তলে তোমরা এসে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের রঙের রঙিন হয়ে যাও, আল্লাহর ওলিদের আদর্শবান হয়ে যাও, আল্লাহর ওলিদের নীতিতে নীতিবান হয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। এখানে দেখুন দুইটা জিনিস রয়েছে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। বলুন না, ঈমান, তাকওয়া, দুইটা জিনিস। একটা হলো ঈমান। আপনি যত আমল করেন না কেন, যত নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, মাতা পিতার সেবা, যত কর্ম করুন না কেন, আপনার মধ্যে যদি ঈমানের মতো নিয়ামতটা না থাকে, সেই ধর্মকর্ম কোনো কাজে। দেখুন কোরআন শরীফ খুলে দেখুন, কোরআন শরীফ খুলে দেখুন, স্টাডি করুন, গবেষণা করুন, মুতালিয়া করুন, কোরআন শরীফ পড়ুন, তরজমা কোরআন পড়ুন, আলা হযরতের কনজুল ঈমান স্টাডি করুন। সেখানে পাবেন আল্লাহ যখনই নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, প্রথমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, সুবহানাল্লাহ বলুন না। অর্থাৎ ধর্মকর্ম করার আগে ঈমান শুদ্ধ করতে হবে। কি শুদ্ধ করতে হবে? ঈমান। ঈমানের পরে আসবে তাকওয়া। ঈমানের পরে আসবে কি? তাকওয়া, খোদাভীরুতা। ঈমান থাকলে খোদাভীরুতার দাম আছে, ঈমান না থাকলে খোদাভীরুতার, খোদা ভক্তির দাম ঈমান থাকলে কি থাকলে? ঈমান হলো হুব্বে রাসূলের নাম। সুবহানাল্লাহ। ঈমান হলো রাসূলে পাকের মুহাব্বতের নাম। ঈমান কি? তাই আশিক বলেছেন, ইশকে মাহবুবে খুদাই দিল जैसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सलात दुनिया ঈমান আর তাকওয়া। কি বললাম? ঈমান
এই দুইটা জিনিস হেফাজত করার জন্য আমাদের প্রয়োজন কি? ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা আউলিয়ায়ে কেরামের দলভুক্ত হয়ে যাও, আউলিয়ায়ে কেরামের আদর্শে আদর্শবান হয়ে যাও। নচেত তোমাদের ঈমান চুরি হবে, ডাকাতি হবে, সন্ত্রাস করে তোমাদের ঈমান নিয়ে যাবে। এই ঈমান পাহারা দেওয়ার জন্য আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন তাদের নাম আউলিয়া আল্লাহ। তাদের নাম কি? এদের নাম গৌসুল আজম, এদের নাম গরিবে নওয়াজ, এদের নাম মুজাদ্দিদে আলফে সানি, এদের নাম ইমামে আহলে সুন্নাত ইমাম শেরে বাংলা, এদের নাম সৈয়দ আহমদ শ্রীকুটি, এদের নাম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, এদের নাম হযরতে ফজর আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, এদের নাম আব্দুল হাদি রহমতুল্লাহ আলাইহি, এদের নাম ইমামে আহলে সুন্নাত ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, এদের নাম সফিউর রহমান হাশিমি রহমতুল্লাহ আলাইহি, এদের নাম আউলিয়া আল্লাহ। এদের নাম কি? আউলিয়া আল্লাহ। আমরা যদি আউলিয়া আল্লাহদের পাশে থাকি, ছায়াতে থাকি, শয়তান আমাদের পাশেও আসতে পারবে না। শয়তান আমাদের পাশে, দেখুন কোরআনে পাক সাক্ষী, যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা শয়তানকে মলউন করেছিল, অভিশপ্ত করেছিল, জান্নাত থেকে বের করে দিয়েছিল, শয়তান সিনা ফুলায়ে আল্লাহর সামনে বলেছিল। তাহলে মুরব্বীদের সামনে সিনা ফুলায়ে বড় আওয়াজে কথা প্রথমে কে বলেছে? শয়তান। কে বলেছে? বলুন না, কে বলেছে? এখনো শয়তানের দল আছে কিনা? আছে কিনা? যে ছেলেরা, মেয়েরা, ছাত্ররা, ছাত্রীরা, যে ঔলাদ পর্যন্তরা, যে মানুষেরা, যে ছেলেরা পিতামাতার সামনে বড় আওয়াজে কথা বলে, এরা হলো শয়তানের অনুসারী। শয়তানের কি? অনুসারী। আপনারা কি আল্লাহর প্রিয় বান্দাদের অনুসারী হতে চান না শয়তানের? আল্লাহর ওলিদের অনুসারী হতে চান বিদায় আল্লাহর ওলির উরুসে এসেছেন। সুবহানাল্লাহ বললাম। এটা আপনারা না বললে আপনাদের কাজ দ্বারা প্রমাণ হচ্ছে, ঠিক কিনা? তাহলে শয়তানকে যখন অভিশপ্ত করা হয়েছিল, শয়তান আল্লাহর সামনে সিনা ফুলায়ে বড় আওয়াজে বলেছিল, আল্লাহ আমি একটা কথা বলি। আল্লাহ বলেছেন বলো। শয়তান বলেছিল লা উগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। বলেছিল কি? আল্লাহ আমি তোমার সকল বান্দাদেরকে গোমরাহ করে ফেলবো, তোমার সকল বান্দাদেরকে পদদলিত করব, গোমরাহ করব, পথভ্রষ্ট করব, হেদায়েত থেকে দূরে সরাই দিব, এদেরকে দলিন মুদিল্লিন বানাই দিব। আমরা সূরা ফাতিহার মধ্যে বলি না, আল্লাহ আমাদেরকে গোমরাহ ফেরকাদের অন্তর্ভুক্ত করি না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন করিও না। শয়তান বলেছিল আমি সবাইকে গোমরাহ করব, কিন্তু শয়তান সেদিন বলেছিল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আল্লাহ যারা তোমাদের মুখলেস, একনিষ্ঠ, নিকুত, তুমি খোদার জন্যই সব কাজ করে, তোমার রাসূলের সন্তুষ্টির জন্য সব কাজ করে, আমি এদেরকে গোমরাহ করব না। সুবহানাল্লাহ। তাহলে শয়তান বলেছিল আমি ওলিদেরকে গোমরাহ করতে পারবো না, ওলিদেরকে গোমরাহ করতে পারবো না। ওলিদেরকে শয়তান গোমরাহ করতে পারবে না বিদায় আমরা ওলিদের দরবারে যাই, ওলিদের উরুসে যাই, ওলিদের পিছে পিছে হাঁটি, ওলিদেরকে স্মরণ করতে থাকি। কেন? শয়তান যেন আমাদের পাশেও আসতে না পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কি? শয়তান সবসময় আমাদের পিছে লাগা থাকে, আমাদের পিছে। সেজন্য আমরা শয়তানের দুকায় না পড়ার জন্য মসজিদেও যাই, মাজারেও যাই, মসজিদেও যাই, পীরের কাছেও যাই, মসজিদেও যাই, ওলিদের কাছেও যাই, মসজিদেও যাই, খানকাও যাই, মসজিদেও যাই, ওলিদের উরুসের মধ্যে, আল্লাহর সুন্নি প্রিয় বান্দাদের আলেমদের উরুসের মধ্যে, সুন্নি আলেম ওলামাদের ওয়াজের মধ্যেও যাই, ঠিক কিনা?
আর যারা শয়তানের ধোঁকা ভরে এরা শুধু মসজিদে যায়। এরা কি শুধু কোথায় যায়? সেরকম অনেক মানুষ আছে না, শুধু মসজিদে যায়, শুধু মসজিদে যায়, শুধু নামাজ পড়ে ওলিদের মাজারে যায় না। সেখানে যাওয়া শিরিক 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 শিরিক, বেদাত 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 বলে, ঠিক কিনা? কিন্তু আমরা মসজিদেও যাই, নামাজেও যাই। কোথায় যায়? মসজিদেও যাই এবং মাজারেও যাই। কোথায় যাই? মাজার, এটা আরবি শব্দ। আরবি শব্দ যারা জানে না এরা বলে মাজার পূজা। মাজার শব্দের অর্থ জানলে এরা কখনো মাজার পূজা বলবে না, ঠিক কিনা? মাজার, এটা মাজার তো জিয়ারত গাহ, জিয়ারতের স্থান। মাজার তো যেখানে জিয়ারত করে সেটাকে মাজার বলা হয়। সেটাকে কি বলা হয়? সেটা কবরের, মাটির কবর হোক, ফাঁকা কবর হোক, দালানওয়ালা কবর হোক, গম্বুজওয়ালা কবর হোক, মিনারওয়ালা কবর হোক, যেরকম হোক না কেন এটা মাজার। যেটার জিয়ারত করে এটার নাম কি? কোরআন হাদিস শরীফের মধ্যে মাজার শব্দ আছে না, যে যারা আল্লাহ রসুলকে এবং রসুলের আওলাদদেরকে ভালোবাসে, এই ভালোবাসার উপর দুনিয়া থেকে যেতে পারবে। সুবহানাল্লাহ বললাম। যারা রসুলকে ভালোবাসে, রসুলের আওলাদদেরকে ভালোবাসে, সেই ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে। আল্লাহ রসুল বেশারত শুভ সংবাদ দিয়েছেন, জাআলাল্লাহু কবরাহু মাজারু মালাইকাতির রাহমা। সুবহানাল্লাহ বললাম। তাহলে মাজার শব্দটি এটা আমাদের বানানো শব্দ না, এটা আমাদের বানানো শব্দ না, এটা আল্লাহ রসুলের নবুয়ত রিসালাতের জবান থেকে মাজার শব্দটি বের হয়েছে। তাহলে মাজারকে অস্বীকার করা, মাজার নিয়ে তিরস্কার করা, মাজার নিয়ে মন্দগাল করা, এটা মূলত আল্লাহর প্রিয় হাবিবকে নিয়ে মন্দগাল করা। নাউজুবিল্লাহ বলুন না। আল্লাহ রসুলকে নিয়ে মন্দগাল করলে আপনার কলমার কোনো দাম আছে? বাবারা বলুন না, দাম আছে? আল্লাহ রসুল পাক বলেছেন, জাআলাল্লাহু কবরাহু, যে মুসলমান নরনারী রসুল পাকের মহব্বত, রসুল পাকের আওলাদের মহব্বত নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে, আল্লাহ তাদের কবরকে রহমতের ফেরেশতাদের জিয়ারতের স্থান বানাবে। সুবহানাল্লাহ বললাম। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল ওলিদের কবরের কথা বলে নাই, সাধারণ মানুষদের কবরের মধ্যেও রহমতের ফেরেশতারা আসে। তাহলে ওলিদের কবর শুধু মাজার না, আমরা যারা আল্লাহর রসুলকে, আল্লাহ রসুলের আওলাদদেরকে ভালোবেসেছি, আমাদের কবরও মাজার। সুবহানাল্লাহ বলুন। আমাদের কবরও কি? মাজার। মাজার, আমাদের কবর কি? মাজার। দেখুন, একজন আল্লাহর ওলি ছিল, উনি বড় জগৎ বিখ্যাত মুফাসসির মুহাদ্দিস, যিনি লিখেছেন তাফসীরে কবির। কি লিখেছেন? তাফসীরে কবির লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। ইনি সারা জীবন মুনাজারা করেছেন, মুবাহাসা করেছেন, তর্ক বিতর্ক করেছেন। আল্লাহ যে এক, লা শারীকা লাহু, সেটার পক্ষে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, তর্ক বিতর্ক মুনাজারা করেছেন। শয়তান কখনো উনাকে ধোঁকা দিতে পারেনি, পথভ্রষ্ট করতে পারেনি। আর যখন সাকারাতের বিছানায় শুয়ে গিয়েছেন, সাকারাতের বিছানা কেমন, যেটা সবার জীবনের মধ্যে আসবে, আসবে কিনা? কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না সাকারাতাল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সুবহানাল্লাহ। সাকারাতে মউত এটা হক, এটা কি? কেউ সেটা থেকে রক্ষা পাবে না, কেউ রক্ষা পাবে না। যারা আল্লাহ এবং রসুল, রসুল এবং আওলাদ রসুল, যারা আল্লাহর প্রিয় বান্দাদেরকে ভালোবাসেছে, তাদের সাকারাত অনেক সহজ হবে, অনেক আসান হবে। তারাও বলতে পারবে না তাদের সাকারাত কখন হয়েছে, কিভাবে হয়েছে। সুবহানাল্লাহ বললাম। আর যারা সারা বছর রসুলের সাথে বেয়াদবি করেছে, ওলিদের সাথে বেয়াদবি করেছে, তাদের সাকারাত মাসের পর মাস, বছরের পর বছর চলতে থাকবে, ব্যথা বেদনার মধ্যে থাকবে। নাউজুবিল্লাহ বলুন না। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ সাকারাতের বিছানায় শুয়ে গিয়েছেন, সেই সময় শয়তান এসেছেন। সেই সময় কে এসেছেন? সেজন্য আমরা
যখন সকরাত চলে অথবা মুরব্বীরা দুর্বল হয়ে যায়, তখন আমরা আমাদের পীর মুর্শিদকে, হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে, আমাদের মুরব্বীরকে তওবা করার জন্য নিয়ে আসি। ঠিক কিনা? হুজুর আমার আব্বার সকরাত চলতেছে মনে হয়, আপনি একটু আসুন। পড়তে না পারলেও আপনার চেহারার দিদার দর্শন মোলাকাতের দ্বারা আমার বাবার সকরাত আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে, একটু কষ্ট করে আপনি আসুন, বলি কিনা? আমরা সেভাবে নিয়ে যাই মুরব্বীদেরকে, পীরদেরকে, হক্কানি রব্বানি আরেফে রব্বানিদেরকে নিয়ে যাই। এভাবে সকরাতের বিছানায়, কার বিছানায়? ফখরুদ্দিন রাজি, বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত কোরআনের তাফসীরকারীর বিছানায় এসেছেন। শয়তান এসেছেন, বলতেছে, হে ফখরুদ্দিন, তুমি তো সারা জীবন আল্লাহর এক, আল্লাহর কোনো শরীক নাই বলেছো, আমাকে বলো। তখন শয়তানকেও বলতেছে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। উনি এটা খণ্ডন করে দিচ্ছেন। ফখরুদ্দিন রাজি আরেকটা দলিল দিচ্ছেন, এরপরে একটা দলিল, এরপরে একটা দলিল দিতে দিতে 360টি দলিল দিল। কে? ইমাম ফখরুদ্দিন রাজি। ওনার মধ্যে যে এলম আছে, আমাদের মধ্যে কি সে এলম আছে? তাহলে জগৎ বিখ্যাত মুফাসসির 360টি দলিল দিতে পেরেছেন। আমরা শয়তান দেখলে তো সেখানেই আমাদের রু চলে যাবে। আজরাইলকে আমাদের রু কবজা করতে হবে না, শয়তানকে দেখলেই তো আমরা ভয় পেয়ে যাব। সেজন্য এই ঘটনাটা সরজত করায়, এই ঘটনাটা সংগঠিত করার মধ্যে মাধ্যমে আমাদেরকে সবক দিচ্ছেন। সুবহানাল্লাহ বললাম। তখন 360 দলিল দেওয়ার পর হযরত নাজমুদ্দিন কুবরা, কি নাম বাবা? নাজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা অনেক দূর থেকে উনি ওযু বানাতেছিলেন। কি বানাতেছিলেন? ওযু বানাতেছিলেন। সেই অনেক দূর থেকে, শত শত মাইল দূর থেকে ডাক দিয়ে দিলে, হে ফখরুদ্দিন, শয়তানকে তুমি আর দলিল দিও না, শয়তানকে আর দলিল দিও না, বুরহান দেখাইও না, ডকুমেন্ট দেখাইও না, প্রমাণ দেখাইও না। তুমি আমার মুখে মুখে বলে দাও, আমি বেলা দলিলে খোদা এক বলি। সুবহানাল্লাহ বলো। আমি কি বলি? বেলা দলিলে আল্লাহ এক। বেলা দলিলে কি কি? বেলা দলিলে কোন দলিল ডকুমেন্ট ছাড়া আল্লাহ এক। সেটা তো একটা আমাদের জন্য সবক, কিন্তু আমাদের জন্য আরো অনেক সবক রয়েছে। অনেক বাতিল দল বদলেরা এই আমাদের সাধারণ মানুষের কাছে কোরআন হাদিসের শোনাইতে থাকে, বলো রসুল মাটির মানুষ, রসুল মাটির মানুষ, নাউযুবিল্লাহ বলেন না, তখন মনে করবেন এটা আমার জন্য শয়তান এসেছে, এটা আমার জন্য কি এসেছে? আমার পীর বলেছেন রসুল নূরের তৈরি, রসুল অতুলনীয়, রসুল বেমিসাল। আপনার সামনে কোরআন হাদিস পড়লেও, আপনার সামনে দলিল দিলেও আপনি সেই সময়ে বলে দিলেন আপনি আমাকে দলিল দিবেন না, তোমার দলিল আমি বিশ্বাস করব না। আমার পীরে মুর্শিদ ফজর আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হাদি রহমতুল্লাহ আলাইহি, সবিরুর রহমান হাশমি রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে যে রকম বলেছেন আমরা সেই রকমই বলতে থাকবো। ইমাম হাশমি বলেছেন রসুল নূরের তৈরি, আমরা রসুলকে নূরের তৈরি বলবো। ইমাম হাশমি বললেন রসুল হাজার নাজার, আমরা রসুলকে হাজার নাজার বলবো। রসুল ইমাম হাশমি বলেছেন রসুলের কোনো তুলনা নাই, আমরাও বলবো রসুলের কোনো তুলনা। সেই কথার উপর যদি অটল থাকতে পারেন আপনাদের সকরাত আসান হয়ে যাবে। সকরাত কি হয়ে যাবে? দেখুন কিতাবের মধ্যে আছে, সুলতানুল আরফিন সুলতান বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি এক সময় হজে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? হেঁটে হেঁটে মরুভূমি মরুদ্যান অতিক্রম করে সে হেঁটে হেঁটে সফরে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর এই মরুভূমির মধ্যে একটা ফকির দরবেশ, ফজর আলী শাহ মনে করেন, ফকির ফজর আলী বসে রয়েছেন। তখন বায়জিদ বুস্তামিকে দেখে বললেন, বায়জিদ তুমি কোথায় যাচ্ছ? তখন বায়জিদ বলতেছেন আমি হজে যাচ্ছি। কোথায় যাচ্ছি? তখন আরেফে রুমি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি সেই কথাবে এত সুন্দর করে সুন্দরভাবে বলেছেন, গুফতে তাওয়া ফে বদর দম হফতে বার ওয়াইনে কোতর আজ তাওয়াফে হজ সুমার। সুবহানাল্লাহ বললাম। যে ওই ফকির দরবেশ ফজর আলী আল্লাহর ওলি দরবেশ বলতেছে, হে বাইজিদ তুমি হজে যাচ্ছ, আল্লাহর ঘরের তওয়াফ করবে, হজ করবে, কিন্তু শোনো আল্লাহর ঘরে তওয়াফ করার চেয়ে
আমি ওলিউল্লাহ, আমি দরবেশের আশেপাশে দৌড়াদৌড়ি করা, এটা তার চেয়ে অনেক গুণ উত্তম। সুবহানাল্লাহ বললাম। কেন কেন উত্তম? কাবারা একবার বাইতি গুফতে ইয়ার, যে আল্লাহ আল্লাহর ঘরকে আল্লাহর ঘর বলেছে একবার। কতবার? কোথায়? ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেছেন মক্কা শরীফ কাবা ঘর এটা আমার ঘর। কার ঘর? কিন্তু আল্লাহর ওলিদেরকে আল্লাহর রেগুলার 70 বার বলে। কতবার? কি বলে? ইয়া আবদি ইয়া আবদি, হে আমার বান্দা। সুবহানাল্লাহ বললাম। তাহলে বোঝা যায় খানায়ে কাবা বাইতুল্লাহ। খানায়ে কাবা কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কিন্তু আল্লাহর ওলিরা হলো মাজহারুল্লাহ, আল্লাহর প্রকাশস্থল। আল্লাহর ওলিদের কাছে আসলে তখন আপনারা বুঝতে পারবেন আল্লাহ কাকে বলে। আল্লাহর ওলিরা বলবে যে আল্লাহর জিসিম নাই, আল্লাহর শরীর নাই, আল্লাহর মেসাল নাই, আল্লাহর দৃষ্টান্ত নাই। সুবহানাল্লাহ বললাম। আল্লাহর ওলিদের কাছে আসে বললে ওলিদা বলবে আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর কোন শরীক। আল্লাহর ওলিদের কাছে আসলে আল্লাহর বুজুর্গি সম্পর্কে অবগত হবেন। সুবহানাল্লাহ বললাম। কিন্তু খানায়ে কাবার সামনে গেলে আপনি কি খানায়ে কাবার কথা বুঝতে পারবেন? তাহলে খানায়ে কাবার দাম যে বেশি এটা ওলিরা বলবে, ঠিক কি না? ওলিরা বলবে। সেজন্য খানায়ে কাবার চেয়ে ওলিদের দাম বেশি। সুবহানাল্লাহ বললাম। আল্লাহর ওলিদের জীবন, দুনিয়ার জীবন, বরজখের জীবন, দুনিয়ার জীবন, কবরের জীবন এক সমান। সুবহানাল্লাহ বললাম। আল্লাহর ওলি কারা? যারা দুনিয়াতে থাকা যেরকম, দুনিয়া থেকে বিদায় নেওয়া সেরকম। সুবহানাল্লাহ বললাম। দুনিয়া থেকে বিদায় নেওয়া কি? দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও এরা দুনিয়ার সকল অবস্থা সম্পর্কে অবগত। সুবহানাল্লাহ বললাম। আমি দূরে যাব না, বলবো এটা যে আপনাদের এলাকায় একজন হাট্টলির মধ্যে আমানতুল্লাহ শাহ আছেন, হনাবাজি কিসা আমরা ঘিরনাড়ে বসনে নসিনে। কি নাম? তুমি কি না নস? কি নাম? আমানতুল্লাহ শাহ। কি নাম? আমানতুল্লাহ শাহ। শাহ আমানত না, এটা হলো আমানতুল্লাহ শাহ কাট্টলি। কোথায়? কাট্টলি আমানতুল্লাহ শাহ। উনি এক সময় সেখানে এক সময় জঙ্গল ছিল। কি ছিল? জঙ্গল। এখনো একটা জায়গার নাম জঙ্গল সলিমপুর। কি জঙ্গল? এখনো জায়গার নামও হয়ে গেছে জঙ্গল। সেই কাট্টলির মধ্যে জঙ্গলে জঙ্গলে আবরণ ছিল, মন জঙ্গল ছিল। তাহলে এই কাট্টলির জন্ম একজন আল্লাহর ওলি হযরত সাইয়্যিদুনা আমানতুল্লাহ শাহ। ইনি যখন আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে মঈনুদ্দিন শাহ। কি নাম? মঈনুদ্দিন শাহ। এটা বাবাজান কেবলা লিখেছেন উনি মজজুব সালেক। ইনি কি মজজুব? অর্থাৎ ইনি যখন নামাজের টাইম হতো তখন সালেক। তখন কি? সালেক। একেবারে সরাসরি সব কিছু মানে চলে, নামাজ কালাম ঠিকভাবে পড়ে। কিন্তু যখন নামাজের টাইম চলে যেত ওনার কথাগুলো বুঝতে অনেক কষ্ট হতো। আল্লাহু আকবার বলেন না। ওনার কথাগুলো বুঝতে অনেক কষ্ট, বুঝতো না মানুষেরা। মজজুবের কথা যেভাবে বুঝে না, ওনার কথা বুঝতো না। কিন্তু নামাজের টাইমে একেবারে বা শরীয়ত অনুযায়ী নামাজ পড়তো। সুবহানাল্লাহ বলেন। সেই মঈনুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি এই এক সময় আমানতুল্লাহ শাহ মঈনুদ্দিন শাহর মাজারের পাশ দিয়ে যাচ্ছেন, এটা জঙ্গলের মধ্যে ছিল। তখন উনি লাঠি নিয়ে কোন একজন মানুষকে দেখা দিচ্ছে এটা এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, ওনার নাম মঈনুদ্দিন শাহ। কি নাম? মঈনুদ্দিন শাহ দেখাই দিলেন। মঈনুদ্দিন শাহ কোথায়? কবরের ভিতরে। কোথায়? মঈনুদ্দিন শাহ কোথায়? আপনারা ওনাদের জিয়ারত না করলে যখন সময় পান জিয়ারত করে আসবেন। এরা কবরের ভিতরে সশরীরে জীবিত। সুবহানাল্লাহ। কবরের ভিতরে সশরীরে বলতেছেন এটা মঈনুদ্দিন শাহর মাজার। কি দিয়ে? লাঠি দিয়ে। কি দিয়ে দেখাচ্ছে? লাঠি দিয়ে দেখা দিয়েছেন। কোন একজন মানুষকে দেখে লাঠি দিয়ে দেখাচ্ছেন এটা মঈনুদ্দিন শাহর মাজার।
যখন আমানতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নের মধ্যে এসে মঈনুদ্দিন সাহেবকে বলতেছে, আমানতুল্লাহ শাহকে বলতেছে, আমানতুল্লাহ তুমি হয়তো আমাকে লাঠি দিয়ে গোতা মেরে ছিঁড়ে দিয়েছো, ছিদ্র করে দিয়েছো, আল্লাহু আকবার বলো না। অথচ আমানতুল্লাহ জমিনের উপরে, আমানতুল্লাহ কোথায়? আর মঈনুদ্দিন সাহেব কবরের ভিতরে, মাটির ভিতরে। কিন্তু আমানতুল্লাহ যে দেখাই দিয়েছে, এই মঈনুদ্দিন সাহেব মাজার এখানে লাঠি দিয়ে দেখাইছেন। হ্যাঁ, আর আমানতুল্লাহকে মঈনুদ্দিন সাহেব কবর থেকে দেখেছেন। সুবহানাল্লাহ বললাম। তাহলে কবরের ভিতরে কি ওলি মরে গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে? যদি এই ওলি আমাদের এলাকার, দেশের, ওনাকে তো গোটা চট্টগ্রামেও চিনে না, ঠিক কিনা? এলাকার একজন ওলি, এই আমাদের এলাকার ওলি যদি কবরের মধ্যে জিন্দা হয়ে থাকে, কবরের উপরের হাল হাকিকত পরিস্থিতি সবগুলো অবলোকন করে থাকে, দেখে থাকে, আল্লাহর ওলি কি কবরে জিন্দা না? জিন্দা কিনা? আলা হযরত বলেছেন কি, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। সুবহানাল্লাহ বলুন। আমি এখন বলে বলে আসতেছি, এই যে এখানে একটা আব্দুল হাদি শাহ রহমাতুল্লাহ আছে না, যেটার নামে বলে শীতলপুরি শাহ। কি বলা হয় বাবারা বলুন, কি বলা হয়? শীতলপুরি শাহ, শীতলপুরি, যেটাকে বলে শীতলপুরি শাহ। আব্দুল হাদি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হাদি রহমতুল্লাহ আলাইহি। এই আব্দুল হাদি রহমতুল্লাহ আলাইহি ইনিও ফকির ফজর আলীর দোয়ার বদৌলতে এই দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। আমি ইরফান হাজমি প্রথমে একবার বলে, আবার বলে দিচ্ছি, আমি মন গড়া কোনো কথা বলি না, কিতাব দেখে, ইতিহাস থেকে দেখে বলি। আলহামদুলিল্লাহ বললাম। মুখস্থ কথা বলি না, কারো থেকে শুনে বলি না। আব্দুল হাদি ইনি যে শুয়ে রয়েছেন, আমি আসার সময় এদেরকে সালাম করে প্রত্যেক বছর আসি। আলহামদুলিল্লাহ বললাম। আব্দুল হাদি রহমতুল্লাহ আলাইহি আগে গৌসে পাকের কথা বলি। আপনারা জানেন গৌসে পাক যখন দুনিয়াতে এসেছেন, তখন গৌসে পাকের মার বয়স ছিল 60 বছর। বাজি হন না বছর, আমরা না জানেন না, খতমে গৌসিয়া ন দিলে কোনো সুন্নি দরবার আছে না, হনা বাজে আছে না, বিয়াক দরবার মধ্যে কি খতমে গৌসিয়া, খতমে গৌসিয়া, গৌসে পাকের উরুস 11 বছরের মধ্যে এগুলোর আলোচনা হয়। গৌসে পাক দুনিয়াতে এসেছেন, তখন গৌসে পাকের মায়ের বয়স কি? গৌসে পাকের মায়ের নাম কি? উম্মুল খাইর ফাতেমা রহমতুল্লাহ আলাইহা, ঠিক কিনা? উম্মুল খাইর ফাতেমার বয়স ছিল 60 বছর। কত বছর? আর আমাদের আব্দুল হাদি শীতলপুরি যখন দুনিয়াতে এসেছেন, তখন উনার মার বয়স হয়েছিল 60 বছর। সুবহানাল্লাহ বলনা। কত বছর? তাহলে কাদেরি কর কাদেরি রক কাদেরি ইউ মে উঠা কদর আব্দুল কাদের কুদরত নুমা কে ওয়াসতে। সুবহানাল্লাহ বলনা। এই কাদেরিয়া তরিকার ফয়েজ আব্দুল হাদি শীতলপুরের মধ্যে আছে কিনা? চিশতিয়া তরিকার ফয়েজ ফজর আলী শাহর মধ্যে আছে কিনা? আলহামদুলিল্লাহ। আপনার জন্য এখানে কাদেরি দরিয়ার ফয়েজ হয়েছে এবং চিশতিয়ার ফয়েজ হয়েছে। আলহামদুলিল্লাহ বললাম। আব্দুল হাদি শীতলপুরীর ওনার মায়ের গর্ভে কোনো সন্তান হচ্ছে না, তখন ওনার মা আব্দুল হাদি রহমতুল্লাহর মা ফজর আলী, ফকির ফজর আলীর কাছে গেল। কার কাছে? ফকির ফজর আলীর কাছে গেল। ওনাকে বলতেছে, হুজুর আমার কোনো ওলাদ হচ্ছে না, আপনি দোয়া করুন, আল্লাহ যেন আমাকে একটা পুরুষ সন্তান দান করেন। সুবহানাল্লাহ বললাম। কি সন্তান? পুরুষ সন্তান। ফজর আলী যদি আমাদের মতো সাধারণ মানুষ হতো, বলতো না, তোমার বয়স 60 বছর হয়েছে, এই বছরের মধ্যে কোনো ডাক্তারও ছেলে দিতে পারবে না, আমি তোমাকে কুত্তেকে ছেলে দিব, বলতো কিনা? তাহলে ফজর আলীও জানে আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছেন বাচ্চা দেওয়ার, সেজন্য উনি বলে নাই আমার কাছে কেন এসেছো, ডাক্তারের কাছে যাও, ক্লিনিকে যাও। আর আব্দুল হাদি রহমতুল্লাহর মাও জানে আল্লাহ ফজর আলীকে ক্ষমতা দিয়েছেন, আর কেউ দিতে না পারলে ফজর আলী দিতে পারবে। সুবহানাল্লাহ। আর কেউ দিতে না পারলে কে দিতে পারবে? ফজর আলী দিতে পারবে। কোরআন শরীফের মধ্যে আছে না যে জিবরাইল এসেছেন মরিয়মের কাছে, তখন মরিয়ম জিজ্ঞেস করেছে, তুমি কেন এসেছো? আমাকে তো কোনো সানসূর্যও দেখে নাই। মরিয়মকে
যাকে কোনোদিন সানসূর্য দেখে নাই। তখন জিবরিল বলেছিল লিয়াহাবালাকে গোলামা, আমি তোমাকে একটা পুত্র সন্তান দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। কি সন্তান? তাহলে জিবরিল বলে নাই আল্লাহ তোমাকে পুত্র সন্তান দিবে, জিবরিল বলতেছে আমি দিব, আহাবু তোমাকে দান করব। সুবহানাল্লাহ। লিয়াহাবালাকে গোলামান জাকিয়া। সেদিকে যাব না। বলতেছিলাম যে ফজর আলী বলে নাই আমি কি ক্লিনিক খুলেছি, হাসপাতাল খুলেছি, মেডিকেল খুলেছি, আমার কাছে কেন এসেছো বলেছেন? বলে নাই। ফজর আলী দোয়া করেছেন। কি করেছেন? ওনার মায়ের বয়স যখন 60 বছর, সেই বছরের মধ্যে আল্লাহ আব্দুল হাদির মাকে আব্দুল হাদি দান করেছেন। সুবহানাল্লাহ। কি দান করেছেন? আব্দুল হাদি নাম কি? আব্দুল হেদায়েতকারীর বান্দা। মূল হেদায়েতকারী কে? আল্লাহ। মূল হেদায়েতকারী কে? সবাই বলুন কে? সবাই বলুন, সবাই বলুন। মূল হেদায়েতকারী কে? আল্লাহ। আর উনি হলেন আব্দুল হাদি, আব্দুল হেদায়েতকারীর বান্দা। হেদায়েতকারীর আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছেন, সন্তানও হয়েছে একেবারে চাঁদের মতো সুন্দর। সুবহানাল্লাহ। কিসের মতো? চাঁদ জৈসা খুবসুরত লটকা দিয়া। খুশি হয়ে গেলেন। ফজর আলী ওনাকে বেশারত দিয়ে শুভ সংবাদ দিয়ে পাহাড়ে চলে গেলেন। আবার 4-5 বছর পরে আসলো, এসে বলতেছে হে আব্দুল হাদির মা, তোমার ছেলেকে ভালো করে হেফাজত করো, রক্ষণাবেক্ষণ করো, সামনে তুফান আসতে পারে, ঘূর্ণিঝড় আসতে পারে, প্লাবন আসতে পারে, তোমার ছেলেকে কি করো? হেফাজত করো। তাহলে আল্লাহর ওলিদের খবর আছে কিনা? কখন প্লাবন আসবে, জল উচ্ছ্বাস হবে, তুফান হবে, ঘূর্ণিঝড় হবে, আল্লাহর ওলিরা জানে কিনা? কেন? আল্লাহর ওলিদের সরদারে জানে, আল্লাহর ওলিরা কেন জানবে না? গৌসে পাক কসিদায়ে গৌসিয়ার মধ্যে বলতেছেন, কসিদায়ে গৌসিয়া কোন ওলিদের জীবনী না, অন্য কোন ওলিরা লেখে নাই, এটা সাইয়েন্সে বাগদাদ নিজেই নিজের হাতে রচনা করেছেন। সুবহানাল্লাহ। গৌসে পাক বলতেছেন ওয়ামা মিনহা শুহুরুন আউদুরুন তামররাতান কাদিল্লা আতালি আসসালামাই। এমন কোন বছর, মাস, সপ্তাহ, দিন নাই যেটা সাইয়েন্সে বাগদাদের দরবারে হাজিরা দেয় না। এই দুনিয়াতে আসার আগে গৌসে পাকের দরবারে হাজিরা দেয়। গৌসে পাক যদি বছর, মাস, সপ্তাহকে অনুমতি দেয় তুমি দুনিয়াতে জমিনে যেতে পারবে, তখন ওই মাস, বছর, সপ্তাহ, যুগ এই দুনিয়ার মধ্যে আছে। সুবহানাল্লাহ। বলে গেলেন কি তোমার ছেলেকে কি করবে? হেফাজত করবে, সংরক্ষণ করবে। দেখাই গেল তুফান আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, তখন ওনার মা আব্দুল হাদিকে ছোট শেষে দুধ পানকারী শিশু, তখন কি করলেন? একটা ভালো করে কাপড় চোপড় পেঁচিয়ে একটা জুড়ি বানলো। কি বানলো? কাপড়ের জুড়ি আছে না, কাপড়ের জুড়ির মধ্যে ভালো করে ছোট দুধ পানকারী শিশুকে বানলো। বস তুফান এসে গেল, মহাপ্লাবন এসে গেল, জলোচ্ছ্বাস হয়ে গেল, পানি একেবারে গাছের আগার মধ্যে চলে গেল। কে কোথায় চলে গেল খবর নেই। কে কোথায় চলে গেল? তুফানের মধ্যে, জলোচ্ছ্বাসের মধ্যে খবর থাকে। ছেলেকে আর রাখতে পারে নাই, কিন্তু ছেলেকে মজবুত করে কাপড় চোপড় দিয়ে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এই ফকির আলী, ফজর আলী বললেন এটাকে হেফাজত করবে, তখন উনিও ভালো করে কাপড় চোপড় দিয়ে ভালো করে বাঁধলেন, ভালো করে বেঁধে নিলেন। জলোচ্ছ্বাস, তুফান, ঘূর্ণিঝড় শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর এখন কে কোথায় গেল তালাশ করতে লাগলো। তালাশ করতে করতে আমাদের ছেলেটা কোথায় গেল একটু দেখি। সুবহানাল্লাহ। এই দুধ পানকারী শিশু এত বিশাল জলোচ্ছ্বাসের মধ্যে বাঁচার কোনো রক্ষা আছে? কত হাজার হাজার যুবক এই জলোচ্ছ্বাসের মধ্যে কে কোথায় চলে গিয়েছে খবর নাই। এই ছোট যুবক যেটাকে কাপড় চোপড় দিয়ে ভালো করে জুপুরির মতো রেখে বেঁধে ফেলেছেন, এটা কোথায় ভাবে? কিন্তু তাও বের হলেন। বের হয়ে দেখতে একটা গাছের আগায় লটকে রয়েছে। সুবহানাল্লাহ। কোথায়? গাছের আগায়। কোথায়?
এই দুধ পানকারী আব্দুল হাদি গাছের আগার মধ্যে আছে। তখন গাছের উপর উঠে ওই কাপড় দিয়ে ফেসানো ছোট বাচ্চাকে নামালো, ভালো করে যখন কুললো তখন আব্দুল হাদি রহমতুল্লাহ হাসতেছে, সুবহানাল্লাহ। আব্দুল হাদি কি হাসতেছে, হাসতেছে। ফজর আলীর কেরামত আব্দুল হাদি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। আব্দুল হাদি রহমতুল্লাহ আলাইহি ছোট অবস্থায় ওনার বাবা সংক্ষেপে বলতে মারা গিয়েছে। তখন এখানে লেখাপড়ার মতো আর কোনো পরিবেশ পাচ্ছেন না। উনি চলে গেলেন ভারতে। কোথায়? কলকাতায়। কলকাতা গিয়ে হুগলি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করলো। কোথায়? হুগলি। অনেক ঘটনা আছে, সেগুলো কোনো সময় সময় হলে সে সময় বসবো বলবো। তারপরে হুগলির গিয়ে মুর্শিদ আলী রহমতুল্লাহর হাতে বায়াত হয়েছেন, সেখান থেকে খেলাফত নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আব্দুল হাদি রহমতুল্লাহ এটা ফজর আলীর কেরামত। কার কেরামত? ফজর আলী রহমতুল্লাহ কেরামত। ফজর আলী কি? ফজর আলী আল্লাহর ওলি হয়েছে বেনামাজি হওয়ার কারণে, নামাজ ছাড়ার কারণে না নামাজ পড়ার কারণে? নামাজ পড়ার কারণে ফজর আলী হয়েছে। নামাজ পড়ার কারণে, শরীয়ত মানার কারণে ফজর আলী এমন কাজগুলো করেছে যেগুলো আমাদের দ্বারা করা সম্ভব। আমরা অনেক আছে গাছের মধ্যে উঠতেও জানি না, বিশেষ করে আমরা শহরের মানুষেরা গাছে উঠতেও। আর ফজর আলী কি করেছেন? ইমাম হাশমি তাযকিরাতুল কালাম প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন। কোন খণ্ডের মধ্যে? প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন ফজর আলী এই এখানে যে বাদাম গাছ আছে, এখন আছে কিনা এটা? ওটা আর খাদেম ওটা আছে না? বাদাম গাছই নাই আছে, গাছুকু আছে। এই বল যখন ফিতরা গাছ কি আছে? উনি ইন্তেকালের সময় বলেছেন আমাকে ফিতরা গাছের নিচে দাফন করবে, সুবহানাল্লাহ বলেন না? সেই গাছ এখনো আছে কিনা? ও খাদেম খাওয়া গাছিবে না, ফিতরা গাছিবে। উনি ইন্তেকালের সময় ওসিয়ত করেছেন আমাকে ফিতরা গাছের নিচে দাফন করবে, সেভাবে ওনাকে দাফন করা হয়েছে। তাহলে এখন যদি মাহফিল 146 বছর হয়, আমার মনে হয় গাছের বয়স 200 বছর হবে। কত শত বছর? তাহলে আল্লাহর ওলিও জিন্দা আছে, ওই গাছও জিন্দা আছে, সুবহানাল্লাহ। ফজর আলী বাদাম গাছের শাখায় ফাতায় গাছের খরম পরে হেঁটেছেন, সুবহানাল্লাহ। কি পরে? গাছের খরম পরে গাছের ডানায় ফাতায় শাখায় ঘুরেছেন, একটু সমস্যা হয় নাই। আমরা আমাদের কাছে পানি নিয়ে আসলে আমরা সেই পানিগুলো দম করি, হ্যাঁ, অনেক সময় গোটা করাতেই পরে দম করলেও সেবা হয় না। আর ফজর আলী একজন রুগী যিনি ফুঁসে যাচ্ছে, দুর্গন্ধের কারণে মানুষেরা যাচ্ছে না। কিসের কারণে? এমন দুর্গন্ধ বের হচ্ছে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে কোন মলম ট্যাবলেট ক্যাপসুল ওদের কোনো কাজ করতেছে না, কোন ওষুধে ওনাকে ভালো করতেছে না। তখন ফজর আলীর যখন কাছে আসলো, উনি বলল ধর পানি নিয়ে যাও। কি নিয়ে যাও? পানিগুলো ট্যাবলেটের কাজ করেছেন, মলমের কাজ করেছেন, ক্যাপসুলের কাজ করেছেন। যেই শরীর থেকে গন্ধ বের হতেছিল, গন্ধ চলে গেল, পরিপূর্ণ সুস্থ হয়ে গেল, সুবহানাল্লাহ। তাহলে ফজর আলীকে যার মুখের যার দ্বারা অনেক রোগী কি হয়েছে? ভালো হয়েছে। বসন্ত রোগ আমাদের দেশে ছিল, বসন্ত রোগ। কি রোগ? গুটি রোগ। কি রোগ? গুটি রোগ। অনেক মানুষের চেহারার মধ্যে এখনো দাগগুলো আছে কিনা? কালো কালো এগুলো ছিদ্র করে ফেলেছে অনেকের মানুষের চেহারা শরীর। এখন পর্যন্ত 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হওয়ার পরও ওই গুটি রোগের, বসন্ত রোগের দাগ এখনো। কিন্তু ফজর আলী রহমতুল্লাহ পানিতে ফুক দিয়ে যদি পানিগুলো শরীরের মধ্যে মালিশ করা হতো, তখন গুটি রোগ, বসন্ত রোগ চলে যেত, সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম ফজর আলী রহমতুল্লাহ আলাই, ওনার মধ্যে মৌলা আলী শেরে খুদার ফয়েজ এসেছেন। কার ফয়েজ? ওনার নাম কি? ফজর আলী। কি নাম? ফজর আলী। আলীর ফজর। কার ফজর? আলীর ফজর। আলীর ফয়েজ যার মধ্যে এসেছেন উনি ফজর আলী হয়েছেন। কি হয়েছেন? তাহলে ফজর আলী হয়েছে, কেরামতের অধিকার হয়েছে, অলৌকিক শক্তির অধিকার হয়েছে বাসরা হওয়ার কারণে, শরীয়ত মানার কারণে, ঠিক কিনা? নামাজ ছেড়ে ফজর আলী হয়েছে,
হয় নাই। আপনি ফজর আলীকে যত মহব্বত করুন না কেন, যদি আপনি নামাজ না পড়েন, সরাসরিয়তের দ্বার না ধরেন, তখন ওলির ফয়েজ আপনার মধ্যে যাবে না। ওলির ফয়েজ আপনার মধ্যে যেতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ওলিদের উসিলায় নামাজের মহব্বত আমাদের অন্তরে দান করুক। আল্লাহ আমাদের অন্তরে ওলির মহব্বত আসার আগে নামাজের মহব্বত দান করুক। নামাজও এমন নামাজ, সুন্নি নামাজ। কি নামাজ? ওয়াহাবি নামাজ নয়, সুন্নি নামাজ। কি নামাজ? সুন্নি নামাজ। ওয়াহাবি নামাজ তো সুন্নি নামাজ বেশ কম আছে না, হওয়ানাবাজি বেশ কম আছে না। তোমরা কিন্তু সুন্নি এলাকা, আর যেতে নামাজ মিতে বই, আর যেতে নামাজও শেষ বই ঢুকত বই, আর নহরি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পড়ি কিনা? পড়ি না? তাহলে আরো পড়ি। ওয়াহাবি হলো পড়ে না, কিন্তু ওয়াহাবি হলো পড়ে দেয়, ইনানে পড়ে দেয়, আমার সময় পড়ে দেয়, ফরম পড়ে দে, ঠিক কিনা? কিন্তু আরা যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হয়, তখন আরা খেয়াল করি কি, আরা নবীর সালাম দির, নবী আরা সালাম উনের এবং সালামের উত্তর দের। সুবহানাল্লাহ বলো। শুধু আর নবী সালামের উত্তর দে দেন, বরং কবরস্থানের মইয়তল আছে দে, আজিয়াই এন্ডারে ফজর আলী সারে, আব্দুল হাদি সারে, নৌলক সারে এবং ইবির আওলাদল ব্যাকুনরে, কবরবাসী ব্যাকুনরে সালাম দি, ইনকিয়াই মন করা জিল্লে মন হইলে বুঝলে সেটা সালাম দি না। না না, আল্লাহ রসুল বলেছেন তোমরা কবরস্থানকে নিয়ে সালাম দাও। কি দাও? বরং রসুল শিখাই দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ইয়া আহলাল, এখানে বলা হচ্ছে না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, বলে নাই। কি বলে নাই? অর্থাৎ আমি সালাম দিচ্ছি কবরস্থানের মধ্যে গিয়ে, যেটা আমার সামনে আছে সেটা আমার সালাম শুনতেছে, আর গোটা কবরস্থানে কেউ শুনতেছে না, সেরকম না। রসুল আমাকে শিখে দিচ্ছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরের বহুবচন কুবুর। কবরের বহুবচন কি? এটা সামনে, যেটা যেই কবরের সামনে আমি দাঁড়িয়েছি, সেই কবরওয়ালা যেভাবে শুনতেছে, একেবারে কবরস্থানের শেষ ভাগে যেই মইয়ত শুয়ে রয়েছে, সেই মইয়ত আমার সালাম শুনতেছে। সুবহানাল্লাহ। সেই মইয়ত আমাদের সালাম শুনতেছে বিদায় রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হে কবরবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষণ হোক, রহমত বর্ষণ হোক, তোমাদের উপর নিরাপত্তা বর্ষণ হোক, আল্লাহ তোমাদেরকে সহি সালেম রাখুক। বলি কিনা? বলি কিনা? তাহলে এটাকে আমি মন গড়া বলি না, রসুল পাকের শিক্ষায় শিক্ষিত হয়ে সেভাবে বলি। যদি সাধারণ কবরের বাসিন্দারা যদি আমাদের সালাম শুনে সালামের উত্তর দিতে পারে, রসুল করিম রউফুর রহিম হুজুর পুরনূর সাফিয়ুন নুসুর রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি কি আমাদের সালাম শুনে না, সালামের উত্তর দিতে পারে না? এটা আমাদের আকীদা আছে কিনা? বলুন আমার আছে কিনা? আছে। যদি সাধারণ মইয়ত যদি অনেক দূর দূরান্ত জায়গা থেকে আমাদের সালামের উত্তর দিতে পারে, আমাদের নবী তো রসুল করিম তো সালামের উত্তর বতরি কৌলা দিতে পারে। সুবহানাল্লাহ। তাই আলা হযরত ফাজিল বেলবী রহমাতুল্লাহ বলেছেন, দূর নজদীক কে सुनने वाले वो कान लाले करामत पहला मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में। अल्लाह रब्बुल आलमीन ए उर्स पाक के कबूल और मंजूर करो। এই উরসে পাকের উসিলে আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাত উজ্জ্বল করে দাও। বিশেষ করে খাদেম নেসার আহমদ মোহাম্মদ নেসার আহমদ ভক্তি শ্রদ্ধা করে ওনার প্রতি আকীদা ভক্তি রেখে প্রত্যেক বছর এই মাহফিলটি উরুসটি আয়োজন করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরে পরবর্তী জেনারেশনকেও
উনার মতো সুন্দর করে এই উরুসে পাককে জাকজমক করার সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক। বিশেষ করে আমাদের গৌসে হাশিমি কমিটি এই এলাকার সুন্নি মুসলমানেরা এই উরুসে পাকের মধ্যে শরীক হয়ে থাকে। রব্বুল আলামিন তাদের দুনিয়া এবং আখিরাত উজ্জ্বল করুক, আমাদের প্রত্যেকের উদ্দেশ্যের মধ্যে সফলতা দান করুক, আমাদের প্রত্যেকের হাজত অভাব অনটন পূরণ করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।